নমস্কার। ঠাকুর মা স্বামীজিকে প্রণাম নিবেদন করে আজ আমি আপনাদেরকে একটি খুবই সুন্দর গল্প শোনাব। ঠাকুর ছিলেন সর্বধর্ম সমন্বয়। মোল্লাপাড়ায় শ্রীরামকৃষ্ণ ঠাকুরের নামাজ পড়ার ঘটনাটি আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের উপাসনা গৃহের প্রতি কোনো বাদ বিচার ছিল না। সামনে যে কোনো ধর্মের উপাসনা গৃহ দেখলে ঢুকে পড়ে উপাসনার কাজ তিনি সেরে ফেলতেন। মোল্লাপাড়ার মসজিদে প্রায়ই তিনি উপস্থিত হতেন। শশীভূষণ সামন্তর স্মৃতিকথায় এই কথাটি জানা যায়। শেখ মোচন মোল্লা সে সময় মোল্লাপাড়ার মসজিদের মৌলবি ছিলেন। একবার নামাজ পাঠের সময় সকলে মসজিদে উপস্থিত হলেও মৌলভী সাহেব উপস্থিত হতে পারেননি। সকলে তার জন্য উৎকণ্ঠায় অধীর হতে লাগলেন। নামাজের সময় প্রায় অতিক্রান্ত হতে চলেছে। এমন সময় সকলে দেখলেন মাথায় টুপি পরে মৌলভী সাহেব দ্রুত হেঁটে আসছেন মসজিদের দিকে। সে মুহূর্তে কেউ কোনো কথা তুললেন না। নিয়মানুগতভাবে মৌলভী সাহেব সকলকে নামাজ পাঠ করালেন এবং শেষে কারো সঙ্গে কথা না বলে মসজিদ থেকে নেমে কালীবাড়ির দিকে হাঁটতে লাগলেন। উপস্থিত সকলেরই ঘটনাটি অস্বাভাবিক লাগল। তারা কেউ কেউ মৌলভী সাহেবের পিছু ধরলেন। তারা পিছন থেকে ও মৌলভী বলে ডাকতে লাগলেন। তাদের ডাকে মৌলভী মুখ ফিরালে তারা হতভম্ব হয়ে যান। দেখেন যে ওই ব্যক্তি মৌলভী মোচন মোল্লা নয়, তিনি দক্ষিণেশ্বরের পাগল ঠাকুরমশাই। ঠাকুরমশাই জানালেন যে মোচনের খুব ব্যামো, তারা যেন তাড়াতাড়ি করে কোনো কবিরাজ ডেকে নিয়ে তার বাড়ি যায়। দেরি না করে কবিরাজ ডেকে নিয়ে মোচনের বাড়ি হাজির হন তারা। গিয়ে দেখেন মোচন মৌলভী অচৈতন্য হয়ে শুয়ে রয়েছেন এবং তার পরিবারের ব্যক্তিগণ তাকে বাতাস করছেন। কিছুদিন পর সুস্থ হয়ে মৌলভী সাহেব বললেন, পরমহংসদেব মানুষ নন, উনি পীর, উনি সব ধর্মের উপরে। এই ঘটনার পর থেকে মোল্লাপাড়ার মুসলমানরা শ্রী রামকৃষ্ণদেবকে অন্য চোখে দেখতেন এবং তিনি তাদের সকলেরই ভক্তি ভালোবাসার পাত্র ছিলেন। ঠাকুর বলতেন, কোনো ধর্মকে বুঝতে হলে সেই ধর্ম সম্বন্ধে জ্ঞান অর্জন করতে হবে। আগে ওই ধর্ম গ্রহণ করো, পরীক্ষা করো, তারপরে সিদ্ধান্তে উপনীত হবে। অন্যথায় কোনো ধর্ম সম্বন্ধে কোনো মন্তব্য করা উচিত নয়। ঠাকুরের অমৃতবাণীতে আছে, ধর্ম ভিন্ন হতে পারে কিন্তু সব ধর্মের মূল আবেদন একই। এই চিরস্মরণীয় অমৃতবাণী বিশ্বের মানুষের কাছে রেখে গেছেন। এই তত্ত্ব গ্রহণ করা না করার দায়িত্ব আমাদের সকলের, ওনার নয়। যুগধর্মের প্রবর্তক ও সংরক্ষক ভগবান পরমহংসদেব, তোমার শ্রীচরণ পঙ্কজে কোটি কোটি প্রণাম জানাই। আজকের আপনাদের এই গল্পটি কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন ও লাইক ও শেয়ার করে দেবেন। নমস্কার।